আমরা মেরাজ নিয়ে আলোচনা করলেই প্রথমেই বলি যে আল্লাহর নবী আরশে যাচ্ছেন, জুতা খুলতেছেন, আল্লাহ বলছেন নবী জুতা খুলিয়েন না। কথা বলেন ঠিক কিনা? হাযা কিজমুন কাবীর, ডাহা মিথ্যা কথা। সিদরাতুল মুনতাহার কাছে যখন নবী গেছে, এবার আল্লাহর নবী উপরের দিকে যাবে, এমন সময় জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি এক কদম সামনের দিকে যাই আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। এমন ঘটনা শুনেছেন না? মিথ্যা কথা। সম্মানিত ভাইয়ের আমার, সত্য কথা কি রেফারেন্স দিয়ে কথা বোঝার চেষ্টা করবেন। বর্তমান সময়ের দিকে তাকায় দেখলাম মেরাজ নিয়ে অনেক দূরে চলে গেছি, কিন্তু মেরাজের ধারে কাছেও নাই। তিনটা জিনিস বিশ্বাস করবেন, মাথায় রাখবেন তিনটা জিনিস। কারণ মেরাজ সংগঠিত হয়েছিল, আল্লাহর নবীকে জিবরাইল নিয়ে গেছে। খেয়াল করেন, আল্লাহ আমন্ত্রণ জানিয়েছে নবীকে, বিশ্ব নবী গেছে, সাথে ছিল জিবরাইল। বলেন তো আল্লাহ, জিবরাইল, রাসূল এ বাদ দিয়ে আর কেউ কি দেখেছে? কথা বলেন, জোরে বলেন। রাগ করতেছেন আপনারা? কথা বুঝেন, আজকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এই আল্লাহ, জিবরাইল, নবী বাদ দিয়ে বর্ণনাকারী আর কেউ হতে পারে না। গবেষণালব্ধ তথ্য থাকতে পারে, কিন্তু মেরাজ নিয়ে গবেষণা করে কথা বলার জিনিস মেরাজ না। কথা বুঝিয়েন কিন্তু, কারণ মেরাজ এটা রাসূলের দ্বারা সংগঠিত হয়েছে, সাথে ছিলেন জিবরাইল, আর আল্লাহ তাআলা ইনভাইট করেছে, আমন্ত্রণ করেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যদি বলেন তাহলে কল আল্লাহ কোরআনে থাকবে। কথা বুঝেন, জিবরাইল বলার কোনো অপশন নাই। যদি রাসূল বলে তাহলে কলা রাসূলুল্লাহ হাদিসে থাকবে। এর বাইরে মেরাজ নিয়ে গবেষণালব্ধ তথ্য বলার কোনো সুযোগ নাই। এখন দেখেন, মেরাজ নিয়ে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। প্রায় 41 জন রাবী এই মেরাজ সংক্রান্ত তথ্যগুলি নিয়ে কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। প্রায় অসংখ্য মানে 100-এরও বেশি হাদিস বর্ণনা হয়েছে মেরাজ নিয়ে। তাহলে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা যতগুলি মুজিজা দান করেছে, সবচেয়ে উত্তম মুজিজার নাম হচ্ছে মেরাজ। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মধ্যে সব আমল দুনিয়ায় দিয়েছেন, কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা আরশ মহল্লায় আল্লাহ রাব্বুল আলামিন আসমানে নিয়ে গিয়ে নবীকে দান করেছে, সেটা হচ্ছে নামাজ। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার যান, নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। হাকিকাতি অর্থে নামাজ 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত বাজান। কিন্তু নামাজ আল্লাহ তাআলা কয় ওয়াক্ত করেছেন? 5। এরও ইতিহাস আছে। কেন 6 হইতে পারতো, 10 হইতে পারতো, 45 কমায়া 5 দিল কেন? 5 ওয়াক্ত নামাজের সাথে 5 জন নবীর জিন্দেগি আল্লাহ তাআলা, 5 জন নবীর জিন্দেগি, হায়াতের জিন্দেগিতে আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়ে জানিয়ে দিয়েছেন, নবী আপনার উম্মতদেরকে বলবেন, নর এবং নারী 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 5 জন পয়গম্বর বরাবর সওয়াব আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজে দান করে দিব। কারণ আপনি আমি হায়াতে বাঁচবো অল্প, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা এত বরকত দান করেছে। বলছে হাবিব, এত বরকত আমি কোনো নবীর উম্মতকে দান করিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে এখানে বসে আছি, আপনি আমি ঘন্টাখানিক যদি এখানে বসে থাকি, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করতেছে 70,000 বছর নফল নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। আপনি আমি যখন ডান পাটা সামনে বাড়ায় দিয়েছি, হাদিসের মধ্যে প্রমাণিত, আল্লাহর নবী বলেন সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। আস্তে আস্তে এসেছেন তওবা করে, যদি চোখের পানি ফেলে আল্লাহর দরবারে কেঁদে যদি গুনাহ ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, কোন নবীকে আল্লাহ এত সম্মান দান করিনি, আপনাকে আমাকে দান করেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে এবার দেখেন, কল আল্লাহ, আল্লাহ তাআলা মেরাজ সম্পর্কে বর্ণনা করেছেন সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 1। যদি বিশ্বাস না হয় আমার কথাগুলি নোট করবেন। সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 1, আয়াত নাম্বার 60, এই দুইটি আয়াতে আল্লাহ তাআলা ইসরা বর্ণনা করেছেন। অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালীন যে ভ্রমণটা, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ যেটা উরুজ শব্দ থেকে এসেছে, ইরাজা বিহি, আল্লাহ তাআলা একটি সিঁড়ি দিয়েছিলেন, ওই সিঁড়িতে করে, সিঁড়ির কায়দা কেমন ছিল, সিঁড়ি কেমন ছিল, সেটা কি বর্তমান লিফট যেমন থাকে এইরকম ছিল? এটা বর্ণনা কোনো হাদিসের মধ্যে নবী দেয়নি, কিন্তু একটা সিঁড়ি ছিল, এই সিঁড়িতে করে নবী আসমানে উঠেছিল। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ।
এটা সূরা আন-নজম 13 থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিত্তা 6টি গ্রন্থের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 21 জন সাহাবী ধারাবাহিকভাবে বর্ণিত কয়েকটি হাদিস থেকে আপনাদের খেদমতে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা মেরাজ থেকে অনেক দূরে সরে গেছি, মেরাজের যে শিক্ষা সেটা থেকে অনেক দূরে সরে গেছি। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজটা নবীকে দান করেছিলেন সপ্তম আসমানের উপরে নিয়ে গিয়ে পৃথিবী, ভূমণ্ডল সব কিছু আমার আল্লাহ তাআলা নবীকে দেখিয়েছেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। কেন নবীকে এত দামি মেরাজ দান করলেন, দামি উপহার দান করলেন? একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগের ঘটনা, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর নিদর্শন দেখালেন। কোন নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর উপহার, উপঢৌকন, মুজিজা দান করেনি, কিন্তু বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মেরাজ দান করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াতি কার্যক্রম চালু করে দিলেন, আল্লাহ নবী যখন মক্কার মধ্যে দ্বীনের দাওয়াতি কার্যক্রম করতেছিলেন, মুসলমান বলেন তো দেখি, নবীর উপর নির্যাতন কম আসতেছিল না বেশি? জোরে বলেন না কেন? আল্লাহ নবী ঘর থেকে বের হতে দেরি হয়, আল্লাহ নবীর উপর নির্যাতন আসতে দেরি হয় না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ নবী ঘর থেকে বের হয়েছে। আল্লাহ নবীর মিশন এবং ভিশন ছিল মক্কার প্রেসিডেন্ট হওয়া নয়। আল্লাহ নবীর মিশন এবং ভিশন ছিল লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে আলোর পথে আনার জন্য, বেদিশা মানুষগুলিকে আলোর দিশা দেওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলিকে জান্নাতের পথ দেখানোর জন্য। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছি, এটা আপনি মানুষের কাছে প্রচার করে দেন, প্রসার করে দেন। আল্লাহর নবী ওই কাজটা করার জন্য যখন ঘর থেকে বের হতো, মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে আনতা মাজনুন, পাগল বলে গালি দিত। কথা বলেন ঠিক কি না? কোরআনের মধ্যে স্পষ্ট সূরা কলম নাজিল করেছেন আমার আল্লাহ। মুসলমান ভাইরে আমার, একান্ত আপনজনেরা, নবীর শাফাত যারা চাও, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ মস্তিষ্কের একজন মানুষ আল্লাহর নবীকে যখন পাগল বলে গালি দেয়, এ মুসলমান বলেন দেখি, এলাকার মধ্যে, ডাক্তার পাড়া এলাকার মধ্যে যারা ভালো কাজ করেন, গ্রামের মধ্যে যারা ভালো কাজ করেন, এই লোকটাকে যদি গ্রামের অন্যান্য লোকেরা পাগল বলে গালি দেয়, বলেন তো কষ্ট কম না লাগে বেশি? জোরে বলেন, সবাই আওয়াজ তুলে বলেন, কম না বেশি? এরে মুসলমান, আল্লাহর নবীকে যখন পাগল বলে গালি দেয়, আল্লাহর নবী নিজের অজান্তে কষ্ট অনুভব করলেন। আল্লাহ, আমি মানুষগুলির পাশে দাঁড়াচ্ছি, মানুষগুলিকে অন্যায় থেকে, জুলুম থেকে, মানুষদেরকে অন্যায় পথ থেকে আনার জন্য কাজ করতেছি, এই মানুষগুলি আমারে পাগল বলে গালি দেয়। আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ বলে দিচ্ছি আপনি পাগল না। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আওয়াজ তুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব, তিনটা কসম আমি আল্লাহ রাব্বুল আলামিন করলাম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আপনি কিন্তু পাগল না, আপনি পাগল না। লোকজন আপনারে পাগল বলে গালি দেয়, আপনি পাগল না। ও পয়গম্বর, আমি আল্লাহ জানাই দিলাম আপনার রবের নিয়ামতে আপনি পাগল না। নবী আমার সান্ত্বনা পেয়ে গেল। আল্লাহর নবীর দাওয়াতি মিশন বন্ধ করে দেওয়ার জন্য
আল্লাহ নবীর ঘরের মধ্যে তালা মেরে দেওয়া হতো। সিরাত ইবনে হিশামের বর্ণনায় মুসলমান খুব সংক্ষিপ্ত আকারে কথা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলটিমেটাম দিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীকে ডাইরেক্ট বলা হলো পাগল বলে যখন গালি দেয়, যখন নবী রাগ করে না, তখন তারা আরও বেশি রাগান্বিত হয়ে গেল। তারা ডাইরেক্ট আল্লাহ নবীকে আলটিমেটাম দিয়ে দিল, মুহাম্মদ আর একবার যদি তুমি দিনের কাজ প্রসারের জন্য ঘর থেকে বের হও, তোমার পা কেটে নেব, তোমাকে হত্যা করে ফেলবো, গুম করে ফেলবো। আজকেও ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এইরকম হুমকি ধুমকি দেওয়া হয়, কথা জোরে বলেন ঠিক কি না? যারা কোরআনের সমাজ বিনির্মাণের জন্য কাজ করে ট্যাগ লাগা দেওয়া হয় রাজাকার, কথা জোরে বলেন ঠিক কি না? ট্যাগ লাগা দেওয়া হয় রাজাকার, ট্যাগ লাগা দেওয়া হয় যুদ্ধ অপরাধী। মানুষ বুঝে গেছে কারা যুদ্ধ অপরাধী, কারা রাজাকার। এতদিন পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে শত নির্যাতনের পরেও যারা টিকে থেকেছে তারাই আমাদের আসল মানুষ, কথা জোরে বলেন ঠিক কি না? আর যারা এই দেশের টাকাকে পাচার করে বেগম পাড়ায় যারা বানিয়েছে, আমরা তাদেরকে চিনে ফেলেছি এবং সামনের দিনেও আমরা চিনতে ভুল করব না। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর বিজয় হবে কোরআনের বিজয়, কথা জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ের আমার, নবীকে যখন হুমকি ধুমকি দিয়ে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম তার আবু তালেব, নাম কি? আবু তালেব ঘর থেকে বের হলো, ডাক দে বলল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, খবরদার খবরদার, আমি আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমার ভাতিজার গায়ে ফুলের টোকা পর্যন্ত কেউ তোমরা দিতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু তালেব মারা গেল। আল্লাহু আকবার। আবু তালেব মারা গেল, আল্লাহর নবী অসহায় হয়ে গেলেন। আল্লাহর নবীর অর্থনৈতিক, আল্লাহর নবীর যেই শেল্টার দিত আবু তালেব চাচা, আবু তালেব যখন মারা গেল, লম্বা ঘটনা মুসলমান সংক্ষিপ্ত আকারে শোনেন। আবু তালেব চাচা মারা গেল, তাৎক্ষণিক কাফের মুশরিকেরা এবার আল্লাহ নবীর উপর চওড়াও হয়ে গেল, আল্লাহ নবীর উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। কিছুদিন পরে আবু তালেব মরার 2 মাস পরে আপন স্ত্রী আম্মাজান খাদিজা ইন্তেকাল করে ফেলল। অর্থনৈতিক সাপোর্ট দিয়েছিল আম্মাজান খাদিজা। পর্দা নিশে আমার কলিজার টুকরা কান্ত মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আম্মাজান খাদিজা তদানীন্তন সময়ে মক্কার মধ্যে টপ 10 লেভেলে 3 জন 3 নম্বরে আম্মাজান খাদিজার নাম ছিল। ওয়াল্লাহি আম্মাজান খাদিজা ইসলামের জন্য তার সমস্ত সম্পদ অকাতরে বিলীন করে দিয়েছিল। আম্মাজান খাদিজা যেদিন মৃত্যুবরণ করে, আম্মাজান খাদিজার ঘরে কোনো খাবার ছিল না। আম্মাজান খাদিজার কাফনের কাপড় কেনার মতো কোনো টাকা ছিল না। এমন সম্পদের মালিক ওয়ালাও ইসলামের জন্য সব কিছু অকাতরে বিলীন করে দিয়েছিল। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা যখন মৃত্যুবরণ করলো, আল্লাহর নবীর উপর 2টা বটের ছায়া, 2টা ছাতি ছিল আম্মাজান খাদিজা, আবু তালেব। যখন 2জনই মৃত্যুবরণ করলো, নবী আমার ভেঙে পড়তেছেন, আল্লাহ আমার এখন কি হবে, কোন অবস্থায় আমি চলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নবুয়তির 12 বছরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী ঘুমিয়ে আছে। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, এই রজব মাসের 27 তারিখে আল্লাহর নবীকে জিবরাইল আস্তে করে ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহর পক্ষ থেকে এলান হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, আসমানের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহর সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনাকে দেখানোর জন্য আমন্ত্রণ জানিয়েছে। জান্নাত দেখানো হবে, জাহান্নাম দেখানো হবে, লৌহ কলম আসমানের মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, ও নবী আজকে আপনাকে সব কিছু দেখানো হবে, যাতে আপনি মন খারাপ না করেন, আপনি ভেঙে না পড়েন। আল্লাহর সৃষ্টির কৌশল যদি আপনি দেখেন, দুনিয়ার মানুষের কাছে আপনি মাথা নত করবেন না, আপনার মনটা কোনোদিন ছোট হবে না। আপনার মনটা ব্রড মাইন্ড করার জন্য আল্লাহ তাআলা আপনার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে নবীকে ডাক দিয়ে বলছেন সুবহানাল্লাযী, আল্লাহ এমন এক ঘটনা ঘটিয়েছে যেই ঘটনা আল্লাহ নিজে সুবহান শব্দ ব্যবহার করেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য কিছু দেখলেই আমরা সুবহান আল্লাহ পাঠ করি। আল্লাহ তাআলা মেরাজটাকে এত আকর্ষিক, এত একটা উন্নত লেভেলের একটা ঘটনা বানিয়েছে যে আল্লাহ তাআলা এই ঘটনা বলার আগে নিজে সুবহান আল্লাহ বলতেছেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়ার আমার, কোরআনের মধ্যে এর থেকেও আশ্চর্যজনক ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের মধ্যে ছিল। এ বাজান বলেন তো, আগুনের মধ্যে 40 দিন থাকা এটা আশ্চর্যের ব্যাপার না? এই ঘটনা কোরআনের মধ্যে এসেছে, কিন্তু আল্লাহ সুবহান শব্দটা ব্যবহার, কথা বলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল, গহীন অন্ধকার সমুদ্রের মধ্যে মাছের পেটে। মুফাসসিরিন একরাম বলে শুধু কি একটা মাছ গিলেছিল না, যেই মাছটা গিলেছিল সেই মাছটাকে আরেকটা মাছ খেয়েছে, আরেকটা মাছ খেয়েছে, তিনটা মাছের পেটে আল্লাহ নবী ইউনুস আলাইহিস সালামকে রেখেছেন। এত আশ্চর্যজনক ঘটনা, তারপরও আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা নবীর মেরাজ বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজে সুবহানাল্লাযী আসরা শব্দ ব্যবহার করেছে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। এই মেরাজ বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে না, তারা অঙ্ক মিলাইতে পারতেছেন। কেমনে সম্ভব? হোয়াট ইজ দিস? ইম্পসিবল, কোনোভাবেই অঙ্ক মিলে না। একটা জিনিস মনে রাখবেন, মেরাজ যদি অঙ্কে মিলাইতে চান কোনোদিন মিলবে না, কিন্তু ইমানে মিলাইতে চাইলে মিলে যাবে। মারহাবা বলেন। যখন কাফের মুশরিককে আল্লাহর নবী মেরাজ বর্ণনা করতেছিল যে আমি মসজিদুল আকসা থেকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি, 2 রাকাত নামাজ পড়েছি, তারপর সোপান এসেছে, একটা সিঁড়ি এসেছে, আমি সিঁড়িতে করে আসমানে চলে গিয়েছি। লোকজন বলে আবু জেহেল সকালবেলা আসতেছে, এসে দেখতেছে ভাতিজা বসে আছে মসজিদে হারামে উম্মে হানির ঘরের পাশে। আল্লাহর নবীকে বলছেন ভাতিজা কোনো খবর টবর আসেনি, কারণ সে জানতো যে কিছু ঘটনা এমন ঘটনা বলে যেটা পাগল বলতে সাবেত করে। আল্লাহ নবী বললেন চাচা আসেন, ঘটনা আছে। কি ঘটনা? আমি গত রাত্রে মেরাজ করেছি, আমি সফর করেছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে আসমানে গেছি। এবার বলছে থামো, আমি যদি কিছু লোক ডাকি তুমি কি এই কথা বলবা? কারণ আবু জেহেল মনে মনে চিন্তা করতেছেন এতদিন আমি পাগল বলেছি কিন্তু কোনো তথ্য পাইনি, কিন্তু আজকে যেই কথা বলতেছে এ ডাইরেক্ট লোকজন এমনিতেই তারে পাগল বলবে। সে লোকজনকে ডাকা শুরু করলো, বনি ফিহির, বনি কাব, তাল তাড়াতাড়ি এদিকে আসো, কাম হেয়ার। সবাই উপস্থিত হয়ে গেল। নেতা ডাকতেছে। ও ভাই, নেতা যদি খালি সামনের দিকে যায়, চামুচ চামচারতে এমনি দৌড়ায়, ঠিক না? এমনিতেই দৌড়া। আবু জেহেল যখন ডেকেছে সবাই উপস্থিত, বলতেছে এবার বলো। কারণ আল্লাহ নবী মনে করেছে যে আবু জেহেলের সামনে বলবে, ওদের সামনে বলবে না। যখন বলেছে, তখন ওই জায়গায় কাফেরদের এক নেতা ছিল, তার নাম ছিল হাদিসের মধ্যে মুতিম ইবনে আদি। নাম কি? মুতিম ইবনে আদি নামের এক ব্যক্তি ছিল। সে আবার হারাম শরীফ অর্থাৎ আকসার আশেপাশ দিয়ে অনেক বাণিজ্য করেছে। সে বাইতুলে আকসার দরজা জানলা সব তার মুখস্থি। মারহাবা বলেন। মুতিম ইবনে আদি বলতেছেন আসলেই কি তুমি ওই জায়গায় নামাজ পড়েছো? তোমারে যদি জিজ্ঞাসা করি, যদি তুমি বলতে পারবা ওই মসজিদের দরজা কয়টা আর জানালা কয়টা? এবার বলেন তো, আজকে যদি আপনি এই মাহফিল থেকে বাড়ি ফিরে যান আর বউ যদি বলে কোথায় ছিলা, আপনি বলবেন কোথায়? কথা বলে না। আপনার বউ যদি বলে কোথায় ছিল, আপনি কি বলবেন? এবার যদি বউ প্রশ্ন করে কয়টা লাইট ছিল বলো দেখি, বলতে পারবেন? ও ভাই, ওয়াজ শুনতে এসেছি, আমরা কি লাইট গণনা করতে এসেছি? আল্লাহর নবী নামাজ পড়েছে, কিন্তু দরজা জানালা কয়টা আছে এগুলো গুনেছে। কথা বলেন না, গুনেছে? আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাৎক্ষণিকভাবে তারা হিসাব মিলাইতে পারে না, আবু জেহেল, মুতিম ইবনে আদি, কারণ তদানীন্তন সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হচ্ছে 1235 কিলোমিটার। কত?
1235 765 মাইল দূরত্ব, 40 দিন লাগে যাইতে, 40 দিন লাগে আসতে, 80 দিনের পথ। ভাতিজা আমার কি বলে রে, মাথা টাথা গেল খারাপ হয়ে, এতদিন তো ভাতিজা পাগল বলতাম, আজকে অরিজিনাল ভাতিজা পাগল। মুতিম ইবনে আদি বলে, সত্যি যদি মসজিদে আকসা যদি সফর করে থাকো, দরজা জানালা বলো, আল্লাহর নবী চোখটা বন্ধ করেছেন, আমার আল্লাহ মসজিদে আকসাকে নবীর সামনে তুলে ধরেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী দরজা জানালা গণনা করে আর ডাক দিয়ে বললেন, কাফেররা শুনে নাও, ডান দিকের দরজা এতগুলি, বাম দিকের দরজা এতগুলি, হিসাব মিলাচ্ছে। মুতিম ইবনে আদি একটা করে লিখতেছে, আহারে দরজা মিলে যায়, জানালা মিলে যায়, ভাতিজা গত রাত্রে সত্যি তো সফর করেছে। আশ্চর্য হয়ে যায়, হিসাব মিলাইতে পারে না। বর্তমান বিজ্ঞানের যুগ, বিজ্ঞানেরাও হিসাব মিলাইতে পারে না। এই জন্য অনেক বিজ্ঞানী মেয়ের আজ বিশ্বাস করতে চায় না। 3টা কারণে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? এটা প্রত্যেকটা মুসলমানের জানা জরুরি। শুধুমাত্র তাদের অজ্ঞতার কারণ শুধু জানলে হবে না, এটা ব্যাখ্যাও করে দিতে হবে। কথা জোরে বলেন ঠিক কি না? তারা 3টা কারণে বিশ্বাস করেন। 1 নম্বর কারণ হলো মধ্যাকর্ষ শক্তি, গ্রাভিটেশন ফোর্স। যারা আমরা শিক্ষিত আছি, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছি, তাদের বুঝতে খুব সুবিধা হবে। এই যে পৃথিবীটা আছে, এটা একটা গ্রাভিটেশন ফোর্স, অর্থাৎ মধ্যাকর্ষ একটি শক্তির বলে এই পৃথিবী টিকে আছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। পৃথিবী তার কক্ষপথে ঘুরতেছে, চাঁদ তার কক্ষপথে ঘুরতেছে, সূর্য তার কক্ষপথে ঘুরতেছে, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এইভাবে আল্লাহ তাআলা এক একটা গ্রহ, উপগ্রহ তৈরি করেছেন। পৃথিবীটা হলো একটা উপগ্রহ। কি গ্রহ? এটা একটা গ্রহ না ভাই, একটা গ্রহের একটা অংশ, উপগ্রহ। এতেই কি কি না মনে করতেছি, অথচ আল্লাহ তাআলা এই পৃথিবীর থেকে আল্লাহ যে সূর্যটাকে বানিয়েছে, এটা আরো 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকম গ্যালাক্সি, মিল্কি ওয়ে, বাইনারি, আল্লাহ তাআলা অসংখ্য গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা আসমানের মধ্যে তৈরি করে রেখেছে। জোরে একবার বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বিজ্ঞানীরা বলতেছে একটা মানুষ গ্রাভিটেশন ফোর্স পার করে উপরে উঠতে পারে না, কিন্তু বর্তমান বিজ্ঞান এটাকে উল্টায় দিয়েছে। অর্থাৎ বলেছে একটা বস্তুকে যদি 7.2 কিলোমিটার পার আওয়ার বেগে উপরে নিক্ষেপ করা হয়, এটাকে বিজ্ঞানের নিউটনের 3 নম্বর সূত্র, এই সূত্রের আলোকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা এই দুনিয়ার যে গ্রাভিটেশন ফোর্স দিয়েছে, এটা যদি সেকেন্ডে কেউ 7.2 কিলোমিটার পার আওয়ার বেগে ওপরে নিক্ষেপ করতে পারে, তাহলে সেটা গ্রাভিটেশন ফোর্স, মধ্যাকর্ষ শক্তি পার করে ওপরে চলে যাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে মজার একটা তথ্য দিচ্ছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরা ভ্রমণ করেছে বুরাক নামক জন্তু দিয়ে। এটা হাদিস দ্বারা সাহাবের। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মজার ব্যাপার দেখেন, কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন যে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আমি আমার বান্দাকে রাতের কিছু অংশ আমি আল্লাহ তাআলা সফর করিয়েছি। এই কি জন্তু দিয়ে? বোরাক। বোরাক শব্দটি বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন মানে হলো আলোর গতি। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। আমি যদি তথ্য ভুল দিই নোট করবেন, আমি রিসার্চ করে কথা বলতেছি, কথা বোঝার চেষ্টা করেন। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল 1 সেকেন্ডে অতিক্রম করে। বারকুন শব্দটা সুপারলেটিভ ডিগ্রি। বারকুন শব্দ বা র কফ, আর এখানে মধ্যখানে বারকুন শব্দ লিখতে গেলে হামজা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন তাদুল্লু বিমানি কাসরাতিন তাদুল্লু আলা মানি, যে শব্দ সংখ্যা বেশি হয় তার অর্থ অনেক বেশি দাঁড়ায়। এই হামজা আনার কারণে এই বারকুন শব্দটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছে। আলোর থেকে বেশি গতি সম্পন্ন জন্তুকে আল্লাহ নবীর বাহন বানিয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহ নবী বোরাক নামের জন্তুতে উঠে 1,86,000 মাইল যদি সেকেন্ডে অতিক্রম করে, তাহলে বলেন তো মধ্যাকর্ষ শক্তি পার হওয়ার যৌক্তিকতা আর থাকে? কথা বুঝেন ভাই? থাকে? সেকেন্ডের ভিতরে 1,86,000 মাইল অতিক্রম করে নবী চলে গেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, বিজ্ঞানীরা বলছে গতির
শক্তির স্থলভেদী আসমানের মধ্যে যত সামনের দিকে এগিয়ে যায় তত ওজন শূন্য হতে থাকে। এক পর্যায়ে ওজন একেবারে শূন্য। যদি আপনি চাঁদ নভোচারীদেরকে দেখেন, দেখবেন যে তারা হাওয়ার মধ্যে ভেসে বেড়ায়। যদি বিশ্বাস না হয় মোবাইলের মধ্যে সার্চ দিবেন, তখন তাদের শরীরে কোনো শক্তি থাকে, শরীরের কোনো ওজন থাকে না, এটা শূন্য। বলছে শূন্য মানুষ ওপরে যাইতে পারে না। তো বর্তমান বিজ্ঞান চাঁদের দেশে গিয়ে প্রমাণ করেছে, চাঁদের দেশে যখন বিজ্ঞানীরা ঘুরে বেড়াইতে পারে, বলেন তো আমার আল্লাহ নবীকে শূন্য শক্তিতে শূন্য ওজনে আসমানে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না? আসতে বললেন কেন? বিজ্ঞানেরাই যদি শূন্যভাবে ঘুরতে পারে, তাহলে যিনি তৈরি করলেন উনি তার নবীকে আসমানে নিয়ে যাবে, শূন্য ওজনে নিয়ে যাওয়া সম্ভব নাই। জোরে বলেন নাই। 3 নাম্বার, তারা বলতেছেন উপরে গেলে অক্সিজেন থাকে না। কথা সত্য। বিজ্ঞানীরা যখন যায় তখন তারা পিঠের মধ্যে দেখবেন সিলিন্ডার বেঁধে নিয়ে যায় অক্সিজেনের জন্য। এবার বলেন 2 নাম্বার, তারা এই পয়েন্টে বলে যে আসমানের মধ্যে যে সূর্যের যে তাপ, এটা হচ্ছে 1,86,000 ফারেনহাইট ডিগ্রি। সূর্যের যে তাপ এত দূর, 13 লক্ষ, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আর এক সূর্যের 1 ফোঁটা আলো আসতে 1,86,000 মাইল পথ অতিক্রম করা লাগে। এত দূরত্বে আল্লাহর নবী ওপরে চলে গেছে, তারা বিশ্বাস করতেছে না। কিন্তু আল্লাহু আকবার, আপনাদেরকে এখন একটা তথ্য দিব, আমি বানায়া বলতেছি না। 1891 সনে স্টার অফ দ্য ইস্ট নামক একটা জাহাজে জেমস বার্টল নামের 3 জন বিজ্ঞানী হুইল মাছ শিকার করার জন্য গেছে। হুইল মাছ হচ্ছে কোটি কোটি টাকার দাম। এটা শিকার করতে অনেক ভিতরে যাওয়া লাগে সমুদ্রের। তো জেমস বার্টল যখন হুইল মাছ ধরার জন্য তিনি ছিপ ফেলেছে, ওই হুইল মাছটা এমন জোরে টান দিয়েছে জেমস বার্টল সমুদ্রে পড়ে গিয়েছে। পত্রিকার মধ্যে এসেছে জেমস বার্টলকে ওই আরেকটা মাছ খেয়ে ফেলেছিল। পরে বিজ্ঞানীরা অনেক কষ্ট করে 3 দিন পরে ওই মাছটাকে তারা উঠিয়ে জেমস বার্টলকে তারা নিরাপদে সুস্থ অবস্থায় পেয়েছিল। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন 2 নম্বর কথা, 18 ফেব্রুয়ারি 1977 দৈনিক ইত্তেফাক পত্রিকার কাটিং আমার কাছে আছে। সেইখানে একটা বালক নদীর মধ্যে, কথা বলা যাবে না, একটা বালক একটা নদীর মধ্যে ডুব দিয়ে 8 ঘন্টা জীবিত ছিল। এই পত্রিকার কাটিং আমার কাছে আছে। এবার বলেন একটা বালক 8 ঘন্টা ডুব দিয়ে নদীর মধ্যে থাকতে পারে, জেমস বার্টল বিজ্ঞানী 3 দিন পর্যন্ত থাকতে পারে। আমার আল্লাহ তার নবীকে অক্সিজেন ছাড়া উপরে নিয়ে যাওয়ার শক্তি নাই। আসতে বললেন কেন? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এটা তো ইমানের প্রশ্ন। 2 নাম্বার, তারা বলছে এত সূর্যের আলোকে ওভারটেক করে যাওয়ার ক্ষমতা নাই। কিন্তু বিজ্ঞান যত সামনে আগাচ্ছে, কোরআন তত স্পষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে আগে আমরা দেখতাম যে পানির মধ্যে ঘুরে বেড়াই, নাম দিয়েছিল ওয়াটার প্রুফ জ্যাকেট। রেইনকোটগুলো পরেন, এগুলো কি ওয়াটার প্রুফ না? পানি আপনার ভিতরে ঢুকে। বর্তমান দেখলাম যখন কোনো বড় বড় বিল্ডিংয়ে আগুন লাগতেছে, তখন ফায়ার সার্ভিসের কর্মীরা এক শ্রেণীর জ্যাকেট গায়ে দিচ্ছে, নাম তার ফায়ার প্রুফ। কি নাম? ফায়ার প্রুফ জ্যাকেট পরে তারা যখন নামতেছে, তখন আগুন তাদের স্পর্শ করে না। মুসলমান, আমার আল্লাহ বলছে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, সামান্যতম জ্ঞান দিয়েছি, ওয়াটার প্রুফ জ্যাকেট তৈরি করলা, সামান্যতম জ্ঞান দিয়েছি, ফায়ার প্রুফ জ্যাকেট তৈরি করে তোমরা নিজেরাই যদি আগুনের মধ্যে চলতে পারো, আমার হাবিবকে আমি আসমানে তুলবো, আগুনের ভিতর দিয়ে নেওয়ার ক্ষমতা তো আল্লাহর নাই। কথা জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, হিসাব নিকাশ মিলায়া যারা মেরাজ বর্ণনা করতে চাইবে, মিলাতে চাইবে, আমল করতে চাইবে, বিশ্বাস করতে চাইবে, এরা কোনোদিন মুসলমান হতে পারবে না। বিনা বাক্যে মেনে নেওয়ার নাম হচ্ছে সিদ্দিক, বিনা বাক্যে মেনে নেওয়ার নাম হচ্ছে সিদ্দিক। আল্লাহর নবীকে আল্লাহ মেরাজ সংগঠিত করিয়েছে। যদি বিশ্বাস না করেন, কোরআনের আয়াত অস্বীকার হয়ে যাবে, হাদিস অস্বীকার হয়ে যাবে, মুসলমান থাকতে পারবেন না। কথা জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ
নবীকে আসমানের মধ্যে নিয়ে চলে গেলেন। এর মুসলমান গভীর মনোযোগ দেন, আমার আল্লাহ তাআলা নবীকে আসমানের মধ্যে নিয়ে গেলেন। বলা উদ্দেশ্য না, শুধু আপনাদেরকে বুঝায় দিতে চাইলাম আমার আল্লাহ নবীকে নিয়ে সম্মানিত করলেন। আল্লাহ নবীকে যখন জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, এর মুসলমান ওয়াল্লাহি কেউ যদি জাহান্নামের আগুন যদি কেউ দেখতে পান, জাহান্নামের আগুন যদি কেউ দেখতে পান, দুনিয়াদারি আপনি ভুলে যাবেন। এর মুসলমান অনেক আল্লাহর বান্দাকে দেখেছি মৃত্যুর থেকে ফিরে এসেছে, অনেক আল্লাহর বান্দাকে দেখেছি মরার কবল থেকে মরতে মরতে বেঁচে এসেছে। আমার গ্রামের মধ্যে এক ব্যক্তি এমন খারাপ ছিল, কোনোদিন নামাজ পড়তো না, শুক্রবারেও নামাজে যাইতো না। খেয়াল করে দেখলাম উজুট খেয়ে পড়লেও পশ্চিম দিকে পড়তো না। এই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছে। খেয়াল করে দেখলাম অ্যাক্সিডেন্ট থেকে যখন ফিরে এসেছে, এখন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদ নামাজ ছাড়ে না, মিথ্যা কথা জীবনেও আর বলে না। এর মতো গ্রামের ভিতরে আল্লাহু আলা মানুষ আর কাউকে দেখতে পায় না। জিজ্ঞাসা করলাম, চাচাজি কেমনে পরিবর্তন হলো? এত ওয়াজ নসিহত করে তো কাজ হয় নাই, আপনি কেমন করে পরিবর্তন হলেন? বললেন, ভাতিজারে আমি এমন এক অবস্থা সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছিলাম, আমি মরাটা খুব কাছ থেকে দেখেছি। আমি বুঝেছি দুনিয়াদারি, দুনিয়ার মায়া কিছুদিনের, এ দুনিয়ার মায়া অল্প দিনের। আপনাকে আমাকে মরে যাওয়া লাগবে রে মুসলমান। এই মরে গিয়ে পরকালের জিন্দেগিটা যাতে জান্নাত হয়, এটাই আমাদের মোক্ষম উদ্দেশ্য। কথা জোরে একবার বলেন না ঠিক কি না? মুসলমান ভাইরা রে আমার আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেরাজের মধ্যে নিয়ে গেছে। এ মুসলমান 10 রাতের ঘটনা এক রাতে বর্ণনা করা সম্ভব না, 27 বছরের ঘটনা এক রাতে 2 ঘন্টায় বর্ণনা করা সম্ভব নয়। সংক্ষিপ্ত আকারে কথা বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ উপহার দান করলেন। আল্লাহ নবীকে আল্লাহ নবী নামাজ পড়ার পরে চলে আসতেছেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, নবী গো, আল্লাহ তাআলা কি উপহার দান করলেন আপনাকে একটু বলে যান। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আসলেই আল্লাহ তাআলা নবী মুসাকে সেট করে যদি না রাখতেন, তাহলে 50 ওয়াক্ত নামাজ যদি আসতো, বাজান বলেন তো কাউকে খুঁজে পাওয়া যাইতো? 5 ওয়াক্ত নামাজেই খুঁজে পাওয়া যায় না। সেদিন এক মুয়াজ্জিন আমাকে বলতেছে, হুজুর খুব বেকায়দায় আছি। এক মুরব্বী চাচা খালি কয়, হুজুর আপনার খায়া দেয় কাজ নাই। এই ঠান্ডার দিন খেয়াল করে দেখবেন, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত খালি একটু পর পর। কথা বলেন। এক মুরব্বী করছে, মুয়াজ্জিন সাহেব আপনার খায়া দেয় কাজ নাই, খালি আজান দেওয়ার তালেই থাকেন। ও বাজান, আমি ওকে বলতেছি, যদি 5 ওয়াক্ত এই কথা কয়, যদি 50 ওয়াক্ত থাকতো, মুয়াজ্জিন মনে হয় কানে খালি আঙ্গুল দিয়েই থাকতো আজান দেওয়ার জন্য। কথা বলেন ভাই, আপনি মিলায় দেখেন তো 24টা ঘন্টা যদি 50 ওয়াক্ত নামাজ আসতো, ভাই কাজ করার কোনো ছিল? আমার আল্লাহ জানে পারবেন না, কিন্তু আল্লাহ 50 দিয়েছে, কারণ আমার বান্দাকে 50 দিয়ে পাঠাইলাম। দেখেন মজার তথ্য, আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, পয়গম্বর কত ওয়াক্ত নামাজ? আল্লাহ দিল, বলছে 50। আল্লাহ নবী তো আস্তে আস্তে চলে আসতেছে, নবী তো আর বুঝে না হিসাব নিকাশ। নবী মুসা বলছে, আমার উম্মত 2 ওয়াক্ত পড়তো না, আর আপনার উম্মত 5 ওয়াক্ত, মাথা খারাপ? যান আল্লাহর দরবারে ফিরে যান, কমায় নিয়ে আসেন। আল্লাহু আকবার। আল্লাহর দরবারে নবী গেলেন, যাওয়ার পরে বলছেন, আল্লাহ উম্মত তো পারবে না। বলছে কমায় দিলাম। কমায় কত দিলেন? বলছে কমায় দিলাম, যান 10 কমায় দিলাম। আসতেছে, আল্লাহ নবী তো খুশি, 10 কমে গেল 40। আল্লাহ নবী আসতেছে, আবার নবী মুসা বলছে না 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 পারবে না, আবার যান, আবার 10, 30। নবী খুশি, আল্লাহু আকবার, 30-এ চলে আসলো। নবী মুসা বলছে না 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 পারবে না, আবার যান। আবার গেছে। আপনাদের জানা ঘটনা, এই যে যাইতে আসতে 5 ওয়াক্তে যখন আটকা গেছে, আল্লাহ নবী বলে, আমার লজ্জা লাগতেছে যাইতে। তো আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবী তোমার ইজ্জতের সম্মানের খাতিরে জয়বার এসেছিলেন, আমি প্রত্যেকবার কমায় দিয়েছি। পয়গম্বর শুনেন, আপনার নর এবং নারী উম্মতদেরকে বলবেন, যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তো পাকা খাতায় 50 লিখেছি, দিয়ে দিলাম সম্মানের খাতিরে 5। জান উম্মতকে বলবেন 5 পড়বে, আমি আল্লাহ 50-এর সওয়াব দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বাইহাকি শরীফের মধ্যে হাদিস, জিবরাইল ডাকতে বলছেন, নবী গো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কেন দান করলেন? কেন 6ও দিতে পারতো, 4 দিতে পারতো, ঠিক না?
এরে মুসলমান পর্দা নিশে আমার মা বোনরা গভীর মনোযোগ দেন, সংক্ষিপ্ত আকারে বলি। লম্বা ঘটনা। জিবরাইল আমিন নবীকে ডাকতে বলছেন, ওগো পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত নামাজ কেন দিলেন? আল্লাহু আকবার। এ মুসলমান, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তারা অনেক বেশি ভুলের মধ্যে আছেন। যারা নামাজ আদায় করে না, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, যারা নামাজ আদায় করে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা মুসলমানের কাতারে থাকতে পারে না। মাগরিবের নামাজে চায়ের স্টলে আছেন, আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুর রহিম, সাথে একজন গণেশ চন্দ্র সেন আর চন্দ্র সেন, 2 জন হিন্দু আর 2 জন মুসলমান চা খাচ্ছেন। হঠাৎ মাগরিবের আজান দিল। এবার যদি 4 জনই বসে থাকেন, পার্থক্য আছে? কথা বলেন, পার্থক্য আছে? কিন্তু মুসলমান আজান দিয়েছে, 2 জন নামাজে চলে এসেছে, 2 জন বসে আছে, 2 জন মালাউন হিন্দু বসে আছে, কিন্তু 2 জন মুসলমান ছিল, এরা নামাজে চলে গিয়েছে। তার মানে বোঝা গেল নামাজ পার্থক্য করে মুসলমানের। এর মুসলমান যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না অনেক ভুলের মধ্যে আছি। আজকে আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজের ইতিহাস জিবরাইলের দ্বারা বর্ণিত হাদিস থেকে বর্ণনা করে আপনাদেরকে শোনায়া দেব। মনটা ভরে যাবে, আমল করতে চাইবেন নামাজের। এর মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দান করলেন। জিবরাইল ডাকতে বললেন, নবী গো, কেন আল্লাহ 5 দিলেন আপনি কি জানেন? এই 5 ওয়াক্ত নামাজের পিছনে আল্লাহ 5 জন পয়গম্বরের ইতিহাস আল্লাহ লুকায়িত রেখেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। পর্দা নিশে আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শুনবেন গো মা, আমার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে 5 জন পয়গম্বর, ফজরের নামাজ শুভে সাদিকের সময়, জোহরের নামাজ সূর্য ঢলে যাওয়ার সময়, আসরের নামাজ 2 আমাদের ছায়া দ্বিগুণ হলে আসরের নামাজ, সূর্য ডুবে গেলে মাগরিবের নামাজ, মাগরিবের রক্ত লাল নীলিমা বিলীন হয়ে গেলে এশারের নামাজ। কেন এই 5 ওয়াক্ত নামাজের টাইম শিডিউল এইরকম করা হলো? আগ পিছও তো হইতে পারতো। এই ইতিহাস শুনবেন তো ইনশাআল্লাহ। এরা মুসলমান অজানা তথ্য। এই জন্য তো আমি আগে বললাম আমরা মেরাজ নিয়ে আলোচনা করি, কিন্তু মেরাজের আসল ঘটনাই বলি না, অযথা ঘটনা বলে আমরা সময় পার করে দিই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে জিবরাইল ডাকতে বলছেন, নবী গো, প্রথম ফজরের 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা আদম বরাবর সওয়াব দান করেছে। কেউ যদি ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে যত সওয়াব 2 রাকাত ফজর নামাজের মধ্যে আল্লাহ এতগুলি সওয়াব দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা আদম যতগুলি তার জিন্দেগিতে যত সওয়াব হাসিল করেছে আল্লাহ 2 রাকাত নামাজের ভিতর অত সওয়াব দিয়ে দিয়েছে। 4 রাকাত নামাজ জোহরের হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বরাবর সওয়াব আমার আল্লাহ দান করেছে। আসরের 4 রাকাত নামাজ আদায় করবেন, আমার আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করেছে। মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা বরাবর জিন্দেগির সওয়াব দান করে দিয়েছে। এশারের 4 রাকাত নামাজ আদায় করবেন, আমার আল্লাহ তাআলা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা নবীদের থেকে এই আমলগুলি নিয়ে উম্মতে মুহাম্মদের জন্য রিজার্ভ করে রেখেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন সংক্ষিপ্ত আকারে বলতেছি, লম্বা করার কোনো সুযোগ নাই, রাত অনেক গভীর হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? শুনে যাবেন তো ইনশাআল্লাহ, নাকি বলেন? নারায়ে তাকবীর। বাজার নামাজ যারা পড়েন না, নিজে নামাজ পড়তে মন চাইবে, আল্লাহু আকবার। আল্লাহ এমনি 5 ওয়াক্ত নামাজ দেয়নি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের মধ্যে সূরা বাকারার 38 নম্বর আয়াত আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিচ্ছেন, নবীকে আমি যখন দুনিয়ায় প্রেরণ করলাম, আল্লাহর নবী হযরতে আদম ভুলের জন্য কান্নাকাটি করে 350 বছর। কত বছর?
জোরে বলেন কত বছর? 350 বছর। এরে মুসলমান একান্ত আপনজনেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার এক ফোঁটা চোখের পানিকে এত পরিমাণে ভালোবাসে। এ বাজান, কেউ যদি আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ বিশাল সমুদ্রের মালিক, পৃথিবীর 3 ভাগ পানি 1 ভাগ স্থল, এত পানির মালিক, অথচ আপনি আমি আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইলে আমার আল্লাহর কলিজা ভরে যায়। আমার আল্লাহ বলে আমি বান্দারে মাফ করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 350 বছর নবী যখন কেঁদেছেন, আল্লাহর নবী হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এক পর্যায়ে দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। জোরে বলেন। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা 350 বছর কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাফ করে দিলেন, এর মুসলমান গভীর মনোযোগ দেন। হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম খুশি হয়ে, সেই সময়টা ছিল সুবহে সাদিকের সময়, ওই সময় খুশি হয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, শুকরিয়া আদায় করার ওই 2 রাকাত নামাজ উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ সুবহে সাদিকের সময় রেখে দিয়েছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল ডাকতে বললেন, নবী গো, আপনি আপনার উম্মতের নর এবং নারীদেরকে বলে দিবেন, যদি তারা ফজরের 2 রাকাত নামাজ যদি তারা তাকবীরুল্লাহ শহীদ আদায় করতে পারে, আমার আল্লাহ তাদেরকে আদম বরাবর জিন্দেগির সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দিবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনাদের জানা ঘটনা, এর বাজান আল্লাহ তাআলা যখন মহাপ্লাবন দান করলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পাহাড়ের কাছে গিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা আটকে গেল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় খুশি হয়ে জোহরের যখন সূর্য ডলে গিয়েছে পশ্চিম আকাশে, ওই সময় প্লাবন থেমে গেল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহর কাছে এত পছন্দ, আমার আল্লাহ বলেন, জিবরাইল এই 4 রাকাত নামাজ তুমি রেখে দাও, উম্মতে মুহাম্মদের জন্য এই 4 রাকাত নামাজ তারা যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে শুনে নেন মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে দিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে 40 দিন ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমকে যখন আগুন থেকে মুক্তি দান করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য আসরের সময় যখন মানুষের ছায়া দ্বিগুণ হয়ে যায়, ওই সময় আগুন নিভে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ খুশি হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ করে দিলেন। আমার আল্লাহ বলেন, কোন আমার বান্দা বান্দি যদি আসরের 4 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ বলেন, নবী আপনার উম্মতের জন্য ইব্রাহিমের জিন্দেগি বরাবর সওয়াব আমি আল্লাহ দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? অল্প সময় যদি চালায় চলবে?